ওয়ামিনান নাসি, আর মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা মাইয়া কুলু, যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের প্রতিও ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন নয়। ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে প্রচারিত করতে চায়, আল্লাযীনা আমানু, এবং মুমিনদেরকেও, ওমা ইয়াখদাউনা, কিন্তু তারা কাউকে প্রচারিত করতে পারে না, ইল্লা আনফুসাহুম, তাদের নিজেদেরকে ছাড়া, ওমা ইয়াশুরুন, এটা তারা বুঝতেও পারে না, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে ব্যাধি রয়েছে, তাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে, ফাযাদাহুল্লাহু মারাদা, আর আমরা আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে সেই ব্যাধি, তাদের অন্তরের মধ্যে সেই রোগ আরো বৃদ্ধি করে দেন, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন আযাব, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, বিমা কানু ইয়াকযিবুন, কারণ তারা মিথ্যাবাদী। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, আর যখন তাদের বলা হয় লা তুফসিদু ফিল আরদি, তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, যখন তাদের বলা হয় তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো শান্তি স্থাপনকারী। আর যখন বলা হয় তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, তোমরা দুনিয়ার মধ্যে অশান্তি সৃষ্টি করো না, তোমরা দুনিয়ার মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করো না, তখন তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, নিশ্চয় আমরাই তো শান্তি স্থাপনকারী। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা, সাবধান সাবধান, নিশ্চয় তারাই ফাসাদ সৃষ্টিকারী, নিশ্চয় তারাই অশান্তি সৃষ্টিকারী, নিশ্চয় তারাই দুনিয়ার মানুষের মধ্যে অশান্তি ছড়িয়ে দিতে চায়, ওয়ালাকিন লা ইয়াশুরুন, কিন্তু তারা এটা বুঝতেও পারে না। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, ওয়াইদা কিলা লাহুম, আর যখন তাদের বলা হয় আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাসু, মুমিনরা যেমন ঈমান এনেছে, অর্থাৎ মদিনার সাহাবায়ে কেরামরা যেমন ঈমান এনেছে, উবাই ইবনে কাব, আব্দুল্লাহ ইবনে উবাইব, মাতাম ইবনে কুসাইর, জুদ ইবনে কায়েসদেরকে উদ্দেশ্য করে আয়াতগুলো নাযিল হয়েছে। তাদেরকে বলা হয়েছে, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তোমরা ঈমান আনো, যেমনি ভাবে সাহাবায়ে কেরামরা ঈমান এনেছে, মুমিনরা যেমন ঈমান এনেছে, তোমরা ঠিক তেমন ঈমান আনো। তখন তারা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বুদ্ধের মতন ঈমান আনবো, নির্বুদ্ধরা যেমন ভাবে ঈমান আনছে আমরা কি তেমনি ভাবে ঈমান আনবো। আলা ইন্নাহুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, আল্লাহ তাআলা তখন বলে নিশ্চয় তারা নিজেরাই নির্বুদ্ধ, তারা একটা নিজেরাও জানে না। ওয়াইদা লাকুল্লাযিনা আমানু, আর যখন তারা মুমিনদের সামনে যায় ক্বালু আমান্না, ওয়াইদা লাকুল্লাযিনা আমানু, যখন তারা মুমিনদের সাথে যায়, যখন তারা মুমিনদের সঙ্গে স্পর্শে আসে বলে ক্বালু আমান্না, আমরা তো ঈমান এনেছি। আর যখন তারা শয়তানের কাছে যায়, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, আর যখন তারা শয়তানের কাছে যায় ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন,
তখন তারা বলে আমরা তো তোমাদের সঙ্গী রয়েছি। ক্বালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথী রয়েছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, নিশ্চয় আমরা মুসলমানদের সাথে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য তাদের কাছে যাই, মুসলমানদের সাথে ঠাট্টা করার জন্য, মুসলমানদেরকে নিয়ে তামাশা করার জন্য তাদের সাথে মিলিত হয়। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাআলা তাদের সাথে ঠাট্টা করেন, আল্লাহ তাআলা তাদের সাথে তামাশা করেন। এই কারণে তারা মুমিনদের সাথে ঠাট্টা করে, এই কারণে তারা মুসলমানদের সাথে ঠাট্টা করে, এই কারণে তারা সাহাবায়ে কেরামদের সাথে ঠাট্টা করেছে। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সাথে ঠাট্টা করেন। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাউন, এবং তাদেরকে তাদের অবদ্ধতায় বিভ্রান্তের ন্যায় ঘুরবার অবকাশ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলো এই জন্য নাযিল করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতগুলো এই কারণে নাযিল হয়েছে মদিনার বড় বড় মুনাফিক সরদার তাদের স্বার্থের উদ্দেশ্য করে। মদিনার বড় বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, মাতাব ইবনে কুসাইল, ওজুদ ইবনে কায়েস, কত বড় বড় নেতাদেরকে, মুনাফিক বড় বড় নেতাদেরকে এবং তার সাথীদেরকে উদ্দেশ্য করে এই আয়াতগুলো নাযিল করেছে। কারণ এই মুনাফিকরা যখন মুমিনদের কাছে আসতো, এই মুনাফিকরা যখন সাহাবায়ে কেরামদের কাছে আসতো, তখন তারা বলতো আমরা তো তোমাদের আল্লাহর প্রতি, আমরা তো আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান এনেছি, আমরা তো রাসূলের কথা অনুসরণ করছি। কিন্তু তাদের অন্তরের মধ্যে নাফাকি থাকতো, তাদের অন্তর এটা স্বীকার করতো না। আবার যখন তারা শয়তানের সাথে মিলিত হইতো, এখানে শয়তান বলতে তাদের নেতাদেরকে বোঝানো হয়েছে, এখানে শয়তান বলতে তাদের নেতাদেরকে বোঝানো হয়েছে। কারণ শয়তান যেমনি ভাবে ইসলামের ক্ষতি করতে চায়, শয়তান যেমনি ভাবে ইসলামের ক্ষতি করতে চায়, মুমিনদের ক্ষতি করতে চায়, ঠিক মুনাফিকরাও তেমনি ভাবে ইসলামের ক্ষতি করতেছে। এই কারণে মুনাফিক সর্দারকে শয়তান বলে অবহিত করা হয়েছে। আর যখন তারা শয়তানদের সাথে মিলিত হয়, অর্থাৎ মুনাফিকরা যখন তাদের নেতাদের সাথে মিলিত হয়, তখন তারা বলে আমরা তো তোমাদের সাথে রয়েছি, আর মুসলমানদের সাথে হাসি তামাশা করার জন্য আমরা মিলিত হই। অন্য এক বর্ণনায় এসেছে এই আয়াতগুলো এই কারণে নাযিল হয়েছে। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ও তার সাথীদেরকে উদ্দেশ্য করে বলল, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রকাশ্যে ঈমান আনো, গোপনে গোপনে কুফরি করো, খারাপ কাজ করে, এটা খারাপ কাজ, অত্যন্ত জঘন্য কাজ। আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সাথীরা উত্তর দিল, হে আলী, তুমি আমার মতো খাঁটি মুসলমানকে কি মুনাফিক বলতে চাইছো? তুমি আমার মতো খাঁটি মুসলমানকে কি কাফের বলতে চাইছো? আল্লাহ তাআলা এই উত্তরের প্রেক্ষিতে এর প্রতিবাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলো নাযিল করেছে।